ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি একবার পথ চলতেছেন বাইতুল্লাহর পাশ দিয়ে, কাফের অবস্থায় শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখি তো সে কি তেলাওয়াত করে, কি আবৃত্তি করে, শোনা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা। উলামায়ে কিরাম জানেন তিনি পড়তেছিলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। এভাবে পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হায় রে, মুহাম্মদ তো কোনোদিন কবি ছিলেন না, কিন্তু হঠাৎ করে তিনি কি কবি হয়ে গেলেন নাকি? প্রত্যেকটা লাইন সে মিলিয়ে মিলিয়ে কিভাবে তেলাওয়াত করে, আশ্চর্য ব্যাপার। তিনি যখন শুনতেছিলেন মনে মনে চিন্তা করলেন, হায় রে, মুহাম্মদ কি তাহলে কবি হয়ে গেল নাকি? এ কথা যখন তিনি বললেন, রাসূল পড়তেছিলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল পড়তেছিলেন, যেটা কোনো কবির কবিতা নয়, এটা হচ্ছে কোনো কবির কবিতা নয়, এটা কম মানুষই বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলি। ওমর আতকে উঠলেন, হায় রে, আমি তো প্রশ্ন করি নাই, হৃদয়ের মধ্যে শুধুমাত্র প্রশ্নটা আলোচনা করেছি। মুহাম্মদ কিভাবে জানলো? আশ্চর্যের বিষয়। তাহলে কি মুহাম্মদ কি গণক হয়ে গেল নাকি, জ্যোতিষী হয়ে গেল নাকি? এই কথা যখন তিনি চিন্তা করতেছিলেন, রাসূল এবার তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূলের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এটা কোনো জ্যোতিষী বিদ্যা নয়, এটা কোনো গণকের কোনো বিদ্যা নয়, এটা তোমরা কম মানুষই অনুধাবন করবে। ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, কিভাবে সম্ভব? আমি তো মুহাম্মদকে কোনো প্রশ্ন করি নাই, এটা তো আমার হৃদয়ের সুপ্ত প্রশ্ন, আমি এখনো কারো কাছে বলি নাই, প্রকাশ করি না। আশ্চর্যের বিষয়, এত সুন্দর সুমধুর বাণী কোথা থেকে আসে, কোথা থেকে নাজিল হয়, আর কে রচনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বে কারীম জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, এটা কোনো জ্যোতিষীর বাণী নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো নাট্যকারের লেখা নয়, এটা হচ্ছে রব্বে কারীমের পক্ষ থেকে আল কোরআন। সুবহানাল্লাহ। প্রিয়স্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহু তখনই দুর্বল হয়ে গেলেন কোরআনের প্রতি। সুবহানাল্লাহ। যেটা কেমন গ্রন্থ, যেই গ্রন্থে এত সুমধুর বাণী, এত সাহিত্যপূর্ণ, এত সুন্দর একটা গ্রন্থ কোরআন, এটা কখনোই মানুষের বাণী হতে পারে না। কোরআন মানুষকে ম্যাগনেটের মতো, চৌম্বকের মতো টেনেছে, ঠিক কিনা বলেন? প্রিয়স্থিতি, কোরআন যুগে যুগে কালে কালে মানুষকে এভাবে টানবে, কিন্তু আমরা কি সেই কোরআন বোঝার চেষ্টা করি? কোরআনকে অনুধাবন করার চেষ্টা করি? আজকে তো কোরআন আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? কোরআন আমরা পিছনে ফেলেছি, এজন্য আজকে আমাদের এই অবস্থা। কবি বলেন, ও দুনিয়া মুআজ্জাজ থে হামেলে কুরআন হোকর, हम ज़लील आखर हुए तारके कुरआन होकर। আগের যুগের মানুষগুলো কোরআনটাকে শক্তভাবে ধরেছিল, তারা লালন করেছিল, কোরআনকে বুকের মধ্যে গেঁথে নিয়েছিল, যার কারণে তারা পৃথিবীতে সম্মানিত হয়েছিল। সমস্ত পরাশক্তি তাদের কাছে মাথা নত করেছিল, ঠিক কিনা বলেন?
পক্ষান্তরে আমরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে পিছনে ফেলে দিয়েছি, যার কারণে আমরা আফগানিস্তানে মার খেয়েছি, সিরিয়াতে মার খেয়েছি। এরকম বহু রাষ্ট্রে আজকে মুসলমানেরা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? এর মূল কারণ হলো আমরা রব্বে কারিমের কোরআন, যেইটার দ্বারা রব্বে কারিম মানুষকে সম্মানিত করেছেন, এইটা আমরা ছেড়ে দিয়েছি। রব্বে কারিম আমাদের জিল্লতির মালা আমাদের গলায় পরিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবারও যদি আমরা অমরের মতো কোরআন ধারণ করতে পারি, কোরআন হৃদয়ের মধ্যে লালন করতে পারি, রব্বে কারিমের ওয়াদা অবশ্যই কোরআন ওয়ালাদেরকে রব্বে কারিম সম্মানিত করবেন। শুধুমাত্র কোরআন সিরিয়া পর্যন্ত যাবে না, কোরআন ইউরোপ, আমেরিকা, এমনকি হোয়াইট হাউস পর্যন্ত কোরআন প্রবেশ করবে। জোরে বলেন ঠিক কিনা? তো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, স্কুলে পড়েন আপত্তি নাই, তবে কিছু কিছু শিক্ষা নিয়ে আমাদের একটু আপত্তি আছে না নাই? অনেক প্রতিষ্ঠানে শিখায় কি, হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং ওরা হাট্টিমা টিম টিম, বলে কিনা? পৃথিবীর বিজ্ঞান বলে যত প্রাণী আছে যার শিং আছে সে কোনো দিন ডিম দেয় না, ঠিক কিনা বলেন? ওরা কি কয়? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। যেই প্রাণী ডিম দেয় সেই প্রাণীর কি শিং আছে? খেয়াল করে দেখেন তো, ছাগলের শিং আছে, গরুর শিং আছে, ডিম দেয় না বাচ্চা দেয়? বাচ্চা দেয়। কত অবাস্তবমুখী লেখাপড়া! শুধু তাই নয়, আমরা আপত্তি করেছি বিগত দিনগুলোতে তারা আমাদের বাচ্চাদেরকে নিয়ে মশারি টানানো শিখিয়েছে, আলু ভর্তা বানানো শিখিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বলেছি আমাদের সন্তানকে আলু ভর্তার মশারি টানানোর জন্য কোনো প্রতিষ্ঠানে দেই নাই, আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয়স্থিতি, তারা যেটা শিখায় বাস্তবমুখী বিদ্যা নয়, মাদ্রাসা যেটা শিখায় সেটা হলো বাস্তবমুখী বিদ্যা, আল্লাহর কোরআনের বিদ্যা, ঠিক কিনা বলেন? কেমন বিদ্যা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তিনি রহমান, তিনি মেহেরবান, তিনি দয়ালু, তিনি মানুষকে কোরআন শিক্ষা দেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ তার হৃদয়ের কথাগুলো প্রকাশ করতে পারে, ঠিক কিনা বলেন? গরু, ছাগল, ভেড়া সে কি তার মনের কথাগুলো প্রকাশ করতে পারে? তাদের নির্দিষ্ট ভাষা আছে, ঠিক কিনা বলেন? মানুষের নির্দিষ্ট কোনো ভাষা নাই। মানুষকে রব্বে কারিম বয়ানের কথা শিক্ষা দিয়েছেন, তারা যে কোনো বিষয়ে নিজের বয়ান, নিজের হৃদয়ের কথাগুলো ব্যক্ত করতে পারে। সুবহানাল্লাহ। মানুষ কেন কথা বলতে পারে? প্রশ্ন আসে কি আসে না? জবাব হলো মানুষের জিহ্বা আছে। মানুষের কি আছে? গরু ছাগলের জিহ্বা নাই? গরু ছাগল তো কথা বলে না, শুধুমাত্র কথা বলে কারা? মানুষ। বিজ্ঞানীরা গবেষণা করল সূরা রহমানের আয়াতগুলো নিয়ে, গরু ছাগল কথা বলতে পারে কিন্তু মানুষ তো কথা বলতে পারে, মানুষ কথা বলতে পারে, গরু ছাগল বলতে পারে না। কারণ কি? প্রত্যেকটা প্রাণীর জিহ্বা থাকার পরেও কেন কথা বলতে পারে না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যত প্রাণী আছে এদের শুধুমাত্র একটা জিহ্বা। জোরে বলেন কয়টা জিহ্বা? মানুষের কয়টা জিহ্বা? মানুষের জিহ্বা হলো তিনটা। কয়টা? আমাদের বড় একটা জিহ্বা, এই পিছনে এই জিহ্বাকে প্রোটেকশন দেওয়ার জন্য আরো আছে দুইটা জিহ্বা, ঠিক কিনা বলেন? এর নাম কি? আলা জিহ্বা। মাশাআল্লাহ। এই আলা জিহ্বা মানুষকে সহযোগিতা করে বড় জিহ্বাকে কথা বলার জন্য। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন গরু ছাগল ভেড়ার শুধুমাত্র একটা জিহ্বা আছে, আলা জিহ্বা নাই। কিন্তু আল্লাহ পাক মানুষকে জিহ্বার সাথে সাথে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, শেল্টার দেওয়ার জন্য আরও জিহ্বা আছে, তার নাম হলো আলা জিহ্বা। এই জিহ্বাটা মানুষকে সহযোগিতা করে কথা বলার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।
প্রিয়স্থিতি, তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক ইমানদারদেরকে কি করবেন? হেফাজত করবেন। মনে আছে আপনাদের? কিভাবে হেফাজত করবেন একটু ছোট্ট করে বলি, কষ্ট পাচ্ছেন আপনারা? সুলতান মাহমুদ গজনবী ছিলেন ভারতবর্ষের বাদশাহ। তার সময় একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল আল বিরুনি রহমাতুল্লাহি আলাই। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইয়ের বিশাল বড় খানকা ছিল, সেখানে মানুষ যেত, আসা যাওয়া করত, হাজার হাজার লোকের খাবারের ব্যবস্থা হতো। বাদশার মাথা গরম হয় কি হয় না? মৌলবীর যদি মাহফিলে অনেক লোক হয়, করে এটা বিদেশ পাঠায়, এটা ঝামেলা করব, ঠিক কিনা বলে? এরকম হয় কি হয় না? তো বাদশাহ আল বিরুনি কি করবেন? বাদশাহ মন্ত্রীদের পরামর্শ চাইলেন সুলতান মাহমুদ গজনবী। মন্ত্রী বলল, আল বিরুনিকে বন্দি করো, তাইলেই সব সমস্যার সমাধান হবে। আল বিরুনিকে বন্দি করা হলো। বন্দি করে বলল, একে যা আটকিয়ে রাখবে, একটা অপরাধ তো দেখাতে হবে, কি বলেন? অপরাধ না দেখালে কি আটকানো যাবে? তো বাদশাহ নামদার আল বিরুনি রহমাতুল্লাহ আলাইকে বললেন, আপনাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে ছেড়ে দিব, না হলে ছাড়ব না। প্রশ্ন কি? প্রথম নম্বর প্রশ্ন, বললেন বাদশাহ নামদার আল বিরুনি ডেকে বললেন, আমি জীবন ভর শুনে এসেছি আমার বাবার নাম সুবক্তগিন। আপনাকে প্রমাণ করতে হবে আমার বাবাই যে সুবক্তগিন, এটা আপনাকে বাস্তবমুখীভাবে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারেন তবেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। প্রশ্নটা সহজ না কঠিন? তার বাবা সুবক্তগিন, মৌলানা কিভাবে প্রমাণ দিবেন বলেন তো দেখি? আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেন? বাদশাহ নামদার বললেন, আমরা এতদিন শুনে এসেছি আলেম ওলামা হচ্ছে নবীজির ওয়ারিস, বাদশারা কেন নবীজির ওয়ারিস নয়? এত ধন সম্পদ ইসলামের পথে ব্যয় করার পরেও তারা কেন ওয়ারিস হবে না? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আলেমরা কেন নবীর ওয়ারিস? এটা বাস্তবমুখী, আমাকে বুঝাতে হবে কেন এই কথা বলেছেন রাসূল। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন বাদশাহ নামদার আল বিরুনি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, আপনারা শুধু বলেন কিয়ামত আছে, আখেরাত আছে, আমি বললেই বিশ্বাস করি না। কিয়ামত আছে, আখেরাত আছে, এটা বাস্তবে প্রমাণ দিতে হবে। প্রশ্নটা অনেক সহজ না কঠিন? শুধু কঠিন। এটা কি সম্ভব? এরকম প্রশ্ন আমাদের অনেকে করে কি করে না? ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আছে না নাই? জিজ্ঞেস করে, হুজুর আবু জাহেলের নানির নাম কি? আপনি বলেন তো, নানির নাম দিয়ে কি নামাজ হইব? জানাজার নামাজ পড়া যাবে? জিজ্ঞেস করে কিনা? প্রিয়স্থিতি, ইসলামকে শেখা, ইসলামকে বোঝা, কোরআনের পক্ষে থাকা। যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনকে ভালোবাসে, তারা এই সমস্ত প্রশ্ন, যারা কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তারা এরকম প্রশ্ন করে, ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন, কোরআনকে হেফাজত করবেন। যারা কোরআনের দিকে হাত উঠিয়ে আসবে, কোরআনের দুর্গকে ভাঙতে আসবে, আল্লাহওয়ালাদেরকে বিপদগামী করতে আসবে, আল্লাহ পাক তাদের যুগে যুগে কালে কালে শিক্ষা দিবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এ কোরআন নাজিল করেছি, এ কোরআনের রক্ষক হলো আমি। সুবহানাল্লাহ। পৃথিবীতে রব্বে কারীম কোরআন নাজিল করেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনটা আমি নাজিল করেছি আর আমি এর হেফাজত করব। প্রিয়স্থিতি, একটা ঘটনা মনে পড়ে গেল, বাস্তব ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা বলছি না, 2000 সালের ঘটনাটা। অনেকে পত্রিকায় দেখেছেন, কাতারের আল ওয়াতন পত্রিকায় রিপোর্ট করা হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের ইনকিলাব পত্রিকাতে খবরটা ছাপানো হয়েছিল 2000 সালে। তুরস্কে নৌঘাটিতে একটা বিশাল বড় তারা আয়োজন করেছিল, সেখানে বিভিন্ন দেশের সেনাবাহিনীকে দাওয়াত করেছিল তারা। এই অনুষ্ঠানের মধ্যে ছিল ইসরায়েলি 30 জনের বেশি কর্নেল, আমেরিকার 30 জনের বেশি জেনারেল, তুরস্কের 30 জনের বেশি জেনারেল, তারা একত্রিত হয়েছিল। স্বাগতিক দেশ ছিল তুরস্ক,
নৌঘাটির পাশে তারা বিশাল বড় আয়োজন করেছিল। পরিস্থিতি এখানকার একজন জেনারেল তাদেরকে যখন সংবর্ধনা জানাবেন, নর্তকী এনে সেখানে হাজির করেছিল, অর্ধ উলঙ্গ নর্তকী দিয়ে নাচানো হয়েছিল। সেখানে তাদেরকে স্বাগতম জানানোর জন্য এই বড় আয়োজন করা হয়েছিল। সেখানে করা হয়েছিল মদের আয়োজন এবং নগ্ন নারীদের আয়োজন, নর্তকীদের আয়োজন, গান এবং ড্যান্সের আয়োজন। আয়োজনের মধ্যে একজন জেনারেল হঠাৎ করে, তুর্কি জেনারেল, যিনি ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী ছিলেন, নাউজুবিল্লাহ, হঠাৎ করে তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি চাপলো। সে তার ক্যাপ্টেনকে বললেন, ও ক্যাপ্টেন, যাও তোমাদের কোরআনটা নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ক্যাপ্টেন ভয় পেয়ে গেলেন, এই নাচের অনুষ্ঠানে, নগ্ন অনুষ্ঠানে আবার কোরআন দিয়ে কি করবে জেনারেল? কিন্তু জেনারেলের আদেশ মান্য করতেই হবে, না মানার কোনো সুযোগ নাই, যেহেতু তার আন্ডারে সে চাকরি করে। ক্যাপ্টেন দ্রুত একটা কোরআন নিয়ে আসলেন, তার হাতে দিলেন। জেনারেল কি করলো? কোরআনের পৃষ্ঠাটা ছিলল। নাউজুবিল্লাহ পড়ি। কোন পৃষ্ঠা ছিলল? রিপোর্ট করেছে ইনকিলাব পত্রিকার মধ্যে, কাতারের আল ওয়াতন পত্রিকা রিপোর্ট করেছে যে ওই পৃষ্ঠাটা বের করলো, যে এই পৃষ্ঠার মধ্যে লেখা ছিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষক আমি নিজেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। ক্যাপ্টেনকে বলল, দেখো তো এখানে কি লেখা আছে। ক্যাপ্টেন কোরআন বুঝতেন, কিন্তু তিনি বললেন, না আমি পড়তে পারবো না। জেনারেল এটার তর্জমা করলেন, তোমাদের রব নাকি কোরআনকে হেফাজত করবে, আজকে একটু দেখতে চাই তোমাদের রব কোরআনকে কিভাবে হেফাজত করেন। জেনারেল পৃষ্ঠাটা ছিল, ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে কোরআনের পৃষ্ঠাগুলোকে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ। নর্তকীরা নাচছে, তাদের পায়ের নিচে কোরআনের পৃষ্ঠা। ক্যাপ্টেন ভয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়লেন, দৌড়ানো শুরু করলেন। আল ওয়াতন পত্রিকা লেখে, কিছুক্ষণের মধ্যেই তুরস্কের সেই জায়গা থেকে, পাশেই ছিল সমুদ্র, নৌবাহিনীর ঘাঁটি, সমুদ্রের পানি বিদীর্ণ হয়ে একটা বড় আগুনের গোলক সেখান থেকে বের হয়ে গেল। সমস্ত তুরস্কবাসীকে এত জোরে একটা ঝাঁকুনি দিল, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেল। এক একজন দিক বেদিক ছোটা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। গাহে বুলবুল বাগিচা ওই, গাহে বুলবুল বাগিচা ওই, শোনেন সকল ভাইয়েরা, লা ইলাহা। সবাই লা ইলাহা। সাগরের ওই উর্মিমালা, সাগরের ওই উর্মিমালা, ওই নামেতে চঞ্চলা, লা ইলাহা। এই কলেমার জন্য রাসূল, এই কলেমার জন্য রাসূল সয়েছেন কত যাতনা, লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, ওই নামেতে চঞ্চলা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সাগর বিদীর্ণ হয়ে সেখান থেকে একটা গোলক, একটা অগ্নি বের হলো। সারা তুরস্কবাসীকে এত জোরে একটা ঝাঁকুনি মারল, সাথে সাথে ভূমিকম্প হলো। শুধুমাত্র ভূমিকম্প তাই নয়, নৌঘাটিটা একদম পানির মধ্যে ডুবে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শক্তি আছে না নাই? কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এত জোরে ঝাঁকি মারলেন। ইনকিলাব পত্রিকার রিপোর্ট হলো, সেই সময় নৌঘাটি সহ এই দেশের মধ্যে প্রায় 50,000 লোক মৃত্যুবরণ করল। শুধুমাত্র তাই নয়, লক্ষ লক্ষ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলো। তুরস্কবাসী বুঝতে পারল রব্বে কারিমের কোরআন তিনি হেফাজত করবেন। কোরআনের পিছনে যদি সাধারণ মানুষ থেকে শুরু করে, চকিদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত, এমনকি কোনো জেনারেল কর্নেলও যদি এর পিছনে হাত লাগাতে চায়, এটাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, রব্বে কারিম তার কালো হাতকে ভেঙে দিবেন, কোরআনের বিজয় দান করবেন, কোরআনকে হেফাজত করবেন। সারা পৃথিবীবাসীকে 2000 সালেও রব্বে কারিম মেসেজ দিলেন যে কোরআন কখনো কোনো পরাশক্তি এটাকে নস্যাৎ করতে পারবে না। কোরআনের বাণী যেমন হেফাজত থাকবে, কোরআনেরও হেফাজত থাকবে। ঠিক কিনা বলেন? প্রিয়স্থিতি, রব্বে কারিম মেসেজ দিয়ে দিলেন, কোরআন মানুষের হৃদয়কে তৈরি করে, কোরআন মানুষকে টানে। কোরআন হচ্ছে ম্যাগনেট। সুবহানাল্লাহ বলি। কোরআন কি? ম্যাগনেট। কোরআন হলো চুম্বক। কোরআন মানুষকে হেদায়েতের দিকে টানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। শুধু তাই নয়, রব্বে কারিম আরো সহজভাবে বললেন হুদাল্লিন নাস। শুধুমাত্র মুত্তাকি নয়, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন মানুষকে টানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কোরআন ম্যাগনেটের মতো টেনেছিল। সুবহানাল্লাহ বলি। কোরআনকে মহব্বত করব তো, কোরআনকে ভালোবাসবো তো। আজকে তো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আগে এরকম দিনে কোরআনের তেলাওয়াত হতো ফজর পরে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাড়ি থেকে আওয়াজ আসতো, কোরআনের আওয়াজ। সেটা কি আজকে আছে? আজকে কি হয়েছে? আজকে সবাই মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা তো আরো কম না বেশি? বেশি। কত বেশি? মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন পিছনে রেখেছি, মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ হেফাজত করুক বলি আমিন। প্রিয়স্থিতি, এজন্য কোরআনকে ধরতে হবে। আপনাদের মনে আছে কয় প্রশ্ন করছে আলবেরুনিকে? 3টা প্রশ্ন মনে আছে আপনাদের? প্রিয়স্থিতি, কোরআন ওলাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। কোরআন হলো জীবন্ত মুআজিজা। কোরআন কি? আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীতে কোরআনের মতো সাহিত্যপূর্ণ কোনো কিতাব পৃথিবীতে কখনো কেউ রচনা করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআন নাজিলের পরে চ্যালেঞ্জ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন, নাজিল করলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাকে মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে রব্বে কারীম মুআজিজা দিয়েছেন। কি মুআজিজা? ওই সময় অস্ত্র বানানোর যুগ ছিল, মানুষেরা যুদ্ধ অস্ত্র বানাতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, তিনি লোহা ধরার সাথে সাথে মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। কোন মুআজিজা? ওই সময় চিকিৎসা বিদ্যার বড় আলোচনা ছিল। রব্বে কারীম ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, তিনি যদি কোনো কুষ্ঠ রোগীকে বুলিয়ে দিতেন হাত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো জন্ম অন্ধ রোগী যদি থাকতো, ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। তাকে মুআজিজা দিয়েছিলেন।
এরকম ভাবে প্রত্যেকটা নবীকে ওই যুগে যে জিনিসটার বেশি প্রভাব ছিল ওই মুজিজা রব্বে কারীম দিয়েছিলেন। রব্বে কারীম মূসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। কি মুজিজা? মূসা আলাইহিস সালামের সময় জাদুকারের খুব প্রভাব ছিল। কিসের প্রভাব? জাদুর প্রভাব ছিল। মূসা আলাইহিস সালামকে রব্বে কারীম জাদুর মুজিজা দিলেন। কি মুজিজা? ডাইরেক্ট জাদু দিলেন না, নবীকে দিলেন মুজিজা। কি মুজিজা? তিনি যদি হাত বগলের নিচে রেখে বের করতেন, হাত জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যদি হাতের লাঠিটাকে নিচে রাখতেন, রাখার সাথে সাথে সেটা সর্পে পরিণত হতো। সুবহানাল্লাহ। তো রব্বে কারীম নবীকে কি দিলেন? নবীকে দিলেন কোরআন। কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আরব দেশে ওই সময় সাহিত্যিকদের আলোচনা ছিল, কবিদের লেখালেখির বড় প্রভাব ছিল। এজন্য রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ প্রভাবকারী, শ্রেষ্ঠ সাহিত্য এবং কবিতার কিতাব দিলেন কোরআন। কোরআন শুধু নাজিল করলেন তাই নয়, রব্বে কারীম কোরআন দেওয়ার পরে চ্যালেঞ্জ করলেন সারা পৃথিবী মক্কাবাসীকে। রব্বে কারীম জানিয়ে দিলেন রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, উল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বলে দেন তারা জিন এবং ইনসান সকলে মিলে এই কোরআনের মতো একটা কোরআন আনতে পারে কিনা। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ না, আল্লাহ বললেন জিন এবং ইনসান সকলে মিলে তারা কি এই কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে? কিন্তু আরববাসীরা, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় সাহিত্যিক, শিল্পী, কবি, গবেষক সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের মতো কোরআন সৃষ্টি করতে পারে না। রব্বে কারীম এবার চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে কোরআনের মতো কোরআন আনতে হবে না, আরো সহজ করে দিলেন। কিভাবে? আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দিন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দেন তারা পুরা কোরআনের মতো কোরআন তৈরি করতে হবে না। তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তারা আমার এই কোরআনের মতো কোরআন নয়, বরং কোরআন থেকে 10টি সূরার মতো সূরা তৈরি করে দেখা। আল্লাহকে আমি সহজ করে দিলাম, পুরা কোরআন তৈরি করতে হবে না, শুধুমাত্র কোরআন থেকে 10টা সূরা তারা তৈরি করুক। সুবহানাল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। মক্কার কবি সাহিত্যিকেরা হয়রান হয়ে গেল, কিন্তু কোরআন শরীফের মতো 10টা সূরা তারা তৈরি করতে পারল না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। বললেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো সহজ করে দেন। কি? রাসূলের প্রতি রব্বে কারীম নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বে কারীম আরো সহজ করলেন। কি সহজ করলেন? বললেন কোরআনের মতো কোরআন আনতে হবে না, কোরআনের 10টা সূরার মতো সূরা তৈরি করতে হবে না, তোমাদেরকে আরো সহজ করে দিলাম। সূরা, একটা সূরার মতো সূরাও যদি তোমরা তৈরি করতে পারো, তাহলেই তোমরা কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে। তারা কি একটা সূরাও পারছে? একটা সূরাও পারে নাই। অনেক দিন গত হয়ে গেল। এবার রব্বে কারীম আবার চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, ঠিক আছে একটা সূরার মতো সূরা বানাতে হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি আয়াত নাজিল করলেন। কি আয়াত? ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। রব্বে কারীম এবার বললেন, কোরআনের মতো কোরআন তৈরি করতে হবে না, তোদের 10টা সূরার মতো সূরা তৈরি করতে হবে না, একটা সূরাও তৈরি করতে হবে না। আমি কোরআনের মধ্যে যেই কথাগুলো বলেছি, এই কথাগুলোর মতো যদি কথা তোমরা তৈরি করতে পারো তাহলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা মক্কাবাসী কবি সাহিত্যিক হয়রান হয়ে গেছে। আশ্চর্য রে, কোরআন যেভাবে রব্বে কারীম নাজিল করেছেন, কোরআনের 2-1টা কথার মতো কথা পর্যন্ত তারা তৈরি করতে পারে না। রাসূল এবার কি করলেন? সব চাইতে ছোট সূরা লিখে চ্যালেঞ্জ করলেন। মক্কাবাসীদের একটা প্রচলিত নিয়ম ছিল। কি নিয়ম? তারা কোনো কিছুর ব্যাপারে চ্যালেঞ্জ শুনলে তারা কবিতা লিখতেন। এই কবিতা লিখে মক্কার বাইতুল্লাহর শরীরে দেওয়ালের মধ্যে লাগিয়ে দেন, লটকিয়ে দিতেন, আর লিখে দিলেন, কে আসো এই কবিতার পরিবর্তে কোনো নতুন কবিতা তৈরি করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। ইন্না আতাইনাকাল কাউসার একটা লিখে বাইতুল্লাহর সাথে লাগিয়ে তিনি লিখে দিয়ে চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়াবাসী, কে আছো তোমরা এই সূরার মতো আয়াতের মতো একটা আয়াত তৈরি করতে পারবে? প্রিয়স্থিতি, সারা মক্কাবাসীর কবি সাহিত্যিক আর শিল্পীরা হয়রান হয়ে গেল, কিন্তু সূরা কাউসারের মতো কাউসার সূরার একটা আয়াত পর্যন্ত রচনা করতে তারা পারে নাই। শেষ মুহূর্তে একজন শিল্পী এসে বলল যে, আমি যত শিল্পী, আমি যত গবেষণা করেছি, কবিতা লিখেছি, গদ্য লিখেছি, পদ্য লিখেছি, আয়াতটা দেখে এতটুকু বুঝতে পারলাম এটা মানুষ রচিত কোনো ভাষা নয়, এটা আসমানের বাণী, মহান রবের পক্ষ থেকে আল কোরআন। প্রিয়স্থিতি, তাহলে কি বুঝলাম? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এই কোরআন পৃথিবীর কোনো মানুষ এর পরিবর্তে কোনো কিছু তৈরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? শেষ করে দিব প্রিয়স্থিতি, রাত অনেক হয়ে গেছে, বিরক্ত হচ্ছেন আপনারা। প্রিয়স্থিতি, শেষ করে দিব। আপনাদের মনে আছে পিছনের আলোচনা, আল বিরুনিকে কি প্রশ্ন করেছিলেন? 3টা প্রশ্ন। আল বিরুনি রাহমাতুল্লাহ আলাইহি 3টা প্রশ্ন করার পরে বাদশাহ তিনি শিকারে বের হলেন। কোথায় বের হলেন? শিকারে গেলেন। শিকারে যাওয়ার পরে হরিণের পিছু নিলেন। পিছু নিতে নিতে তিনি হারিয়ে গেলেন, তার সাথে এক মন্ত্রী সহ। পিছনে কেউ নাই, বিশাল বড় অরণ্য জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন। রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কোনো লোকালয় খুঁজে পাচ্ছেন না, শুধুমাত্র সামনের দিকে চলছেন। হঠাৎ দেখেন কিছু দূর যাওয়ার পরে দূরে দেখা যায় একটা বাতি নেভে আর জ্বলে। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, এত রাতে বারবারে কেন একটা বাতি জ্বলে আর নিভে বুঝতে পারলাম না। তিনি অগ্রসর হলেন দেখার জন্য। ধীরে ধীরে ঘোড়া নিয়ে ছুটলেন, চলে গেলেন সেই লোকালয়ে একটা ঝুপড়ি ঘরের কাছে। গিয়ে আশ্চর্য হলেন, দেখলেন ছোট্ট একটা তলবে এলেম কোরআনের তেলাওয়াত করে। তার সামনে একটা ছোট্ট কুপি বাতি, বারবার বাতাসে নিভে যায়, আবার সে বাতিটা জ্বালিয়ে নিয়ে আবার কোরআনের তেলাওয়াত করে। তখন তিনি মন্ত্রীর মাধ্যমে ছেলেটাকে ডাক দিলেন। ছেলেটাকে বলল, ও তলবে এলেম, এই রাষ্ট্রের বাদশাহ এসেছে, তোমার সাথে কথা বলবে। ছোট্ট তলবে এলেম ডেকে বলল, আমি কোনো রাজা বাদশার সাথে কথা বলি না, আমি আমার বাদশার বাদশাহ আহকামুল হাকিমিনের সাথে কথা বলি। মন্ত্রী ছোট বাচ্চাটাকে বুঝালেন, দাঁড়াও, উনি তোমার সাথে কিছু ডিসকাস করতে চান, কথাবার্তা বলতে চান। বাদশাহ নামদার তখন তাকে ডাক দেওয়ার পরে হৃদয় নরম হলো। ছোট্ট বাচ্চাটা কাছে আসলেন, দেখলেন ছোট্ট কিশোর কোরআনের তেলাওয়াত করে। তিনি বললেন, কি ব্যাপার, তোমার কি একটা হারিকেন নাই, কাঁচওয়ালা কি কোনো বাতি নাই? ছোট্ট বাচ্চা বলল, আমি অনেক দরিদ্র মানুষ, আমার বাবা দিনমজুর, কিন্তু সে আমাকে কোরআন শিখাতে চায়, এজন্য আমি কোরআনের তেলাওয়াত করি।
বাবা অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব। বাবাকে বারবার অনুরোধ করেছি আমি একটা কাচের বাতি কিনে দিতে, কিন্তু আমার বাবার এত বড় সামর্থ্য নাই, যার কারণে আমি ছোট্ট কুপি বাতি দিয়ে লেখাপড়া করি। ও মুসলমান ভাইরা আমার, ভারতবর্ষে খেয়াল করে দেখবেন, বাংলাদেশেও দেখবেন, এই সমস্ত বড় বড় দুর্গের মধ্যে যারা পড়ে তারা হচ্ছে দিনমজুর এবং কৃষকের ছেলেই বেশি, ঠিক কিনা বলেন? প্রিয়স্থিতি ছোট্ট ছেলে, কথা শুনে বাদশার মন গলে গেল, কষ্ট লাগলো। তিনি বললেন আমার রাষ্ট্রে একটা ছেলে বাতির কারণে পড়তে পারে না, সহযোগিতা করতে পারি না, খবর রাখি না, কোরআনের তেলাওয়াত করে গভীর রাতে, ছোট্ট বাচ্চা। তিনি কোলের মধ্যে তাকে জড়িয়ে ধরলেন আর মন্ত্রীকে বললেন যাও আমার বাসায় চলে যাও, আমি বংশ পরম্পরায় একটা বাতি পেয়েছি, হারিকেন, যেটা স্বর্ণের পাত দিয়ে মোড়ানো। আমার বাবা সুবক্তগিন আমাকে দিয়ে গেছেন এই বাতিটা, আর কাউকে আমি দেই নাই। আমার বড় ইচ্ছা ছিল আমার যখন রাজ প্রাসাদ থেকে আমি যখন বিদায় নিব, আমার উত্তরসূরি কাউকে আমি এই বাতিটা দিয়ে যাব, কাছের বাতি। কিন্তু যাও বাতিটা নিয়ে আসো। আমি মনে করি আমার রাজা বাদশাহ থাকা অবস্থায় আমার সন্তানাদি উত্তরসূরি যারা আছে তাদের চাইতেও বেশি প্রয়োজন এই বাচ্চার বাতিটা। মন্ত্রী রাত্রে চলে গেলেন, বাতিটা নিয়ে আসলেন, নিয়ে এসে বাদশাহ নামদারের হাতে দিলেন। বাদশাহ নামদার ডেকে বললেন ও কিশোর, আজকে থেকে তোমাকে আমি এমন একটা বাতি দিলাম, তুমি কি এই বাতির ইতিহাস জানো? এই বাতিটা আমার বংশ পরম্পরায় পেয়েছিলাম, এটা স্বর্ণের পাত দ্বারা মোড়ানো কাচের বাতি, এটা ঝড় ঝাপটায় কখনো নিভে যায় না। এত সুন্দর বাতিটা আমার ইচ্ছা ছিল আমার সন্তানদেরকে দিয়ে যাব, কিন্তু তোমার কোরআনের প্রেম দেখে আমি আশ্চর্য হয়েছি, অভিভূত হয়েছি, ভালো লেগেছে। আমার সবচাইতে দামি বাতিটা, শখের বাতিটা আমি তোমাকে দিয়ে দিলাম। এমন বাতি তোমাকে দিলাম, এই বাতি আর ঝড় ঝাপটায় নিভবে না। এই বাতি তুমি জ্বালিয়ে জ্বালিয়ে কোরআন পড়বে, যত সময় কোরআন পড়বে বাতি কখনো নিভবে না, বাতি তোমাকে আলো দিতে থাকবে। প্রিয়স্থিতি বাদশাহ নামদার এইভাবে তাকে বাতি দিয়ে সহযোগিতা করে বাসায় চলে গেলেন। রাতে ঘুমিয়ে আসেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। রাসূল এসে বললেন ইয়া ইবনে সুবক্তগিন কদ আগস্তা ওয়ারাসাতি জাযাকাল্লাহু তাআলা ফিল আখিরা। কি বললেন? রাসূল ডেকে বললেন হে সুবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, তুই আমার ওরাসাত, আমার উত্তরসূরিকে একটা বাতি দিয়ে সহযোগিতা করলি। মনে রাখ কিয়ামতের দিন আখিরাতে তোর এই বাতি সহযোগিতা করার কারণে রব্বে কারিম তোকে এর চাইতে উত্তম বদলা দিবে। প্রিয়স্থিতি বাদশাহ নামদার রাসূলকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ফেললেন, হায়রে আমি জীবনে কত নেক আমল করেছি, কোনোদিন তো রাসূল এসে আমার এরকম সুসংবাদ শোনাই নাই। ছোট্ট একটা কিশোরের জন্য একটা বাতির ব্যবস্থা করলাম, যার কারণে এত সুন্দরভাবে রব্বে কারিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ শুনিয়ে গেলেন। তিনি বলেন আমার কাছে মনে হলো আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদতটা যেন আমি করতে পেরেছি। এরপরে বাদশাহ নামদার সফর থেকে এসে ওই জাল বিরুনির কথা আপনাদের মনে আছে নাকি? শেষ করে দেব, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? কমিটি তো বলছে শেষ করে দেন, এর আগে শেষ করব, একটু সময় নেওয়া যাবে? ঠিক আছে, শেষ করে দিব ইনশাআল্লাহ, অল্প সময়। বাদশাহ আল বিরুনি রহমাতুল্লাহ আলাইকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, আপনি 3 প্রশ্নের জবাব আমাকে দিয়েছেন নাকি? বলে না। বলে কি প্রশ্ন আবার বলেন তো দেখি। বলে প্রথম নম্বর প্রশ্ন, আমার বাবা যে সুবক্তগিন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা দেখছেন? দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হলো আলেম ওলামা, এটা কিভাবে সম্ভব, প্রমাণ করতে হবে।
3 নম্বর আখিরাত যা আছে আপনাকে প্রমাণ করতে হবে। বাদশাহ আল বিরুনির সামনে যখন প্রশ্নগুলো করলেন, আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ পড়ি। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ নামদার, তুমি কি ওই প্রশ্ন করো যেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে রাসূল তোমাকে দিয়ে দিয়েছে? কি প্রশ্ন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলকে বললেন, আল্লাহওয়ালাদের কাছে রাসূলের খবর আছে না নাই? আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে চেনে কিনা বলেন? যে যেমন সে তেমন ব্যক্তিকে চেনে, ঠিক কিনা বলেন? আল বিরুনি বললেন, ও বাদশাহ নামদার, যেই প্রশ্নের জবাব রাসূল দিয়েছেন সেই প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, শুনে নাও। রাসূল তোমাকে বলছেন, ইয়া ইবনে সুবক্তগিন, হে সুবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, এখন বলো রাসূল সত্যবাদী না মিথ্যাবাদী? বাদশাহ বিপদে পড়ছেন। রাসূলের জবান দিয়ে বের হয়েছে তুমি সুবক্তগিনের ছেলে, এরপরেও যদি প্রমাণ চাও তাইলে তুমি ইমানদার থাকো না, বেঈমান হয়ে যাবে। বাদশাহ ডেকে বলে, তাহলে 2 নম্বর প্রশ্ন। বাদশাহ নামদার বললেন, 2 নম্বর প্রশ্নের জবাব দাও। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 2 নম্বর প্রশ্নের জবাব রাসূল দিয়েছেন। রাসূল বলছেন, আগস্তা ওয়ারাসাতি, তুমি আমার ওয়ারিসকে সহযোগিতা করছো। ওই যে তুমি যে একটা ছোট্ট একটা কুপি বাতি দিয়ে একজন তলবে ইলমকে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছ, রাসূল বলছেন সে আমার ওয়ারিস, আমার ওয়ারিসকে সহযোগিতা করেছ। রাসূল যেখানে ওয়ারিস বলেছেন এরপরেও তোমার আপত্তি থাকতে পারে নাকি? বলে বাদশাহ নাম্বার, তাহলে 3 নম্বর প্রশ্ন আপনি বলেন আখিরাত আছে। আলেম ওলামা শুধু বলে আখিরাত আছে, আখিরাত আছে, বাস্তব ভিত্তিক প্রমাণ চাই। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল কি বলে নাই, জাযাকাল্লাহু তাআলা ফিল আখিরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তিনি যত কথা বলেছেন সত্য। আরবের কাফের বেঈমানেরা পর্যন্ত তাকে সত্যবাদী বলেছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালি দেওয়ার পরেও মিথ্যাবাদী কখনো বলেন নাই। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই রাসূলের জবান থেকে বের হলো তুমি যেই কাজটা করেছো, এই কাজের প্রতিদান রব্বে কারীম তোমাকে আখিরাতে দিবেন। স্বয়ং রাসূলের মুখ থেকে আখিরাতের সুসংবাদ শোনার পরেও তুমি যদি বিশ্বাস না করো তাহলে বেঈমান, আর যদি বিশ্বাস করো তাহলেই তুমি ঈমানদার। প্রিয়স্থিতি, তো এই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসার তলবে ইলমদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? প্রিয়স্থিতি, কারা কারা রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে। ও তাহলে ঠিক আছেন, মাশাআল্লাহ। তো ঠিক আছে দুলা ভাই, শেষ করে দিব। বিশেষ করে বিশাল সুন্দর আয়োজন করেছিলেন আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা। আল্লাহ পাক যেন সার্বিকভাবে তাকে কল্যাণ নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন মাদ্রাসাটাকে কবুল করেন, বলি আমিন। ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন বাংলাদেশকে কবুল করেন, বলি আমিন। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামের আলোতে বাংলাদেশ হোক আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামের আলোতে বাংলাদেশ হোক আবাদ। আমিন বল।